হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। শুভ সকাল। ডিমের পোচ করছি। কে কেমন করতে পারেন? আমি কিন্তু করতে পারি জানেন, আবার কখনো কখনো ফেটে যায়। ভেতরটা বেশ লিকুইড থাকবে আর বাইরেটা একটু নরম থাকবে। এই যে দেখুন, আর ওটা না যেখানটা নরম ছিল ওইখানটায় খুন্তির কোণ লেগে গেছে, ওই জন্য বেরিয়ে গেল। কিন্তু আমি গোটা গোটাই তুলি। আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম আজ, অন্যমনস্ক ছিলাম, সেই জন্য না ওটা খেয়াল করিনি। যে দিকটা ডিমের পোস্টটা নরম থাকবে সেই দিকটা আর হাত দেবেন না, তার ঠিক সাইড দিয়ে ধীরে সুস্থে তুলতে হবে। এই যে দেখুন, এইটা বেশ একটুখানি বসে গেল, তারপর টেনে নিচে নামিয়ে নিলাম, একটু হালকা গরম করে নিয়ে। আর এই যে দেখুন, সুন্দর করে আমার ছেলে, আমার কর্তা কিন্তু এরকমই খেতে ভালোবাসে। আর আমিও না এই খাওয়াটা না, সত্যি কথা বলছি, আমার বাবা মাকে কখনো করতে দেখিনি। আমি এসে শ্বশুরবাড়িতেই শিখেছি, আমার ছেলেই শিখিয়েছে। তারপর আমার বড় বলল, হ্যাঁ এইভাবে করলে আমরা মেসে থাকতাম, খেতাম। তা যাই হোক, দেখি আমার বরের জন্য একটু খাবার বানিয়ে দিই। ও তো খেতে চায় না, জোর করে খেতে দিতে হয়। জানেন কি বলবো বন্ধুরা, ফার্স্টে ছেলেটাকে দিলাম, তারপর ওকে এই যে ওই ঘরে দিচ্ছি। তিনজন তিন জায়গায় খেতে বসেছি। মনটা খুব খারাপ লাগে, অন্ধকার করে গান চালিয়ে শুচ্ছে। আমি আবার লাইটটাকে চালু করলাম, দেখছেন শরীরটার কি অবস্থা। কত চেষ্টা করি, অনেক বোঝায়, অনেক কিছু করেছি, ওকে ছাড়ানোর জন্য অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই ওই যে সবাই বলে না, যে নিজের মন থেকে যতক্ষণ না ছাড়বে কোনো দিন যতই তুমি যাই করো কিচ্ছু হবে না। সত্যিই তাই, আমিও তাই দেখেছি। আপনারা যতই যাই করুন, যে এইসব নেশাগ্রস্ত লোকেদের যে তুমি ছাড়ানোর চেষ্টা করবে, হবে না। ও যতক্ষণ না নিজে থেকে চেষ্টা করবে কোনো দিন হবে না। ওরা একবার অসুস্থ হয়ে যাবে, আবার ফিরে, ওরা আবার যেই একটু সুস্থ হয়ে যাবে আবার ফিরে ওই দিকেই যাবে। তুমি যতই মানা করো। আমার শ্বশুরও জানেন ক্যান্সার হয়ে মারা গেল, গলায় ক্যান্সার হয়েছিল। তা কী হলো, উনি অপারেশন হয়ে এসছে, বেশি দিন হয়নি। আমি গুজরাট থেকে দেখতে গেছি ওনাকে, উনি দেখি না পুঁটলি করে পকেটে করে ঘরে নিয়ে আসছে। তখন আমার শাশুড়িকে বললাম, হ্যাঁ গো, সবে অপারেশন হয়েছে আর এই মানুষটা এক্ষুনি খাচ্ছে, উনি কি শরীর ভালো হবে? তা আমার শাশুড়ি বলে, আমি কই জানিনি। আমার শাশুড়িও একটু আনকেয়ার করেছিল, সত্যিই তাই। তা যাই হোক, আমার শাশুড় কিন্তু ৬-৭ মাস, ১ বছর বেঁচে ছিল, তারপরে মারা গেছে। আমার না ওইটাই বড় ভয় করে, খুবই ভয় করে। ওকে অনেক চেষ্টা করি, অনেক ডাক্তার দেখায়, অনেক সাবধানে রাখি, ঘরের চাবি দিয়ে রাখি যাতে একবেলা না যায়, একবেলা না যেন খায়। একদিন একবেলা বাঁচালাম দুদিন তবু বাঁচবে, এরকম করে করে রাখছি। দেখি কপালে কী আছে, যতদিন থাকে। আর কি করব। আর এই খাওয়া দাওয়া করছি একা, গামলি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেটা টিভি চালিয়েছিল, তো আমি ওই টিভি নিয়ে বসে টিভির সামনে, আমি আবার একা খেতে পারি না। তো ছেলে টেবিলে খাচ্ছে, আমার বর ঘরে খাচ্ছে, আমি নিচে মেজে বসে গামলি করে রুটি, মাংসের তরকারি আর ডিমের পোচ নিয়ে ভাত এক মুঠো ছিল, খেতে বললাম। তারপরে উঠে খাওয়া দাওয়া করে এসে আমাকে জিজ্ঞাসা করলাম, কী গো তুমি খেয়েছো? সাড়া করেনি। আজকে খুব বকুনি দিয়েছি, ছেলেটাও বকেছে, আমিও বকেছি, সাড়া করেনি। কিন্তু যাই দেখি রান্নাঘরে গিয়ে দেখলাম টেবিল পরিষ্কার, প্লেট পরিষ্কার। হ্যাঁ, খেয়েছে সব কিছু, জোর করে খাওয়াতেও হয় বাচ্চাদের মতো। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারাও আমার পাশে থাকবেন। টাটা, বাই। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।